গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন বাজছে 9:05। অনেক লেট হয়ে গেছে, এবার বেরোবো আমরা। সকালবেলা উঠতে আমার লেট হয়েছে, সবাই রেডি হয়ে আমাকে ডাকাডাকি করছিল। তো উঠেছি প্রায় 8:15 নাগাদ। এখন সব কিছু হয়ে গেছে, ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট রাস্তায় করবো। এবার বেরোবো আমরা। তো হোটেল থেকে বেরিয়েই বাঁদিকে আমরা এই ফ্লাইওভারটা পেলাম। এখন ও ফ্লাইওভার দিয়ে উপরে উঠছি। আজকে ডেস্টিনেশন রিনচেনপং। ফ্লাইওভারে উঠে গেছি, বাঁদিক নেবো এবারে সোজা। আশা করছি শিলিগুড়ির জ্যামে বেশি পড়বো না, দেখা যাক। সকাল সকালে তো বেরিয়েছি, তাও সকাল খুব একটা বেশি নয়, দেখা যাক। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফাইনালি শিলিগুড়ির জ্যাম ছেড়ে বেঙ্গল সাফারির রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। একটুখানি আগে গেলে বাঁদিকে বেঙ্গল সাফারি দেখাচ্ছে। আজকে পাহাড়ে প্রথম চালাবো, তার একটা বিশাল এক্সাইটমেন্ট, মানে খুব এক্সাইটেড আমি। এই যে বেঙ্গল সাফারি বাঁদিকে পার হচ্ছি। এইখানে আবার রাস্তায় কে জানে ওই ইয়ে আছে নাকি, স্পিড লিমিট আছে নাকি। আমি মোটামুটি হালকায় চালাচ্ছিলাম। প্রথম পাড়া যখন যাই না, ক্যামেরাটা আসছে কিনা চিস্তা। আমরা যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে কিন্তু ভালোই জ্যাম। এই হচ্ছে করোনেশন ব্রিজ। সবাই গুগল করে নিও করোনেশন ব্রিজ কেন হয়েছিল, কিসের জন্য হয়েছিল। এই দিক দিয়ে যাব না আমরা সোজা যাব। এদিকে গ্যাংটক দেখাচ্ছে, তো গ্যাংটকের রাস্তা ধরবো আমরা। তো তিস্তার ওপরে একটা ড্যাম দেখতে পেলাম। এখানে একটা ড্যামটাও দেখতে পাচ্ছি। এই ড্যামটা কি ভেঙে গেছিলো নাকি আগের বছর, জানি না। মোটামুটি খিদে খিদে পাচ্ছে, একটু যাই, তারপর একটা জায়গা দেখে খাবো। খিদেটা ভালোই পেয়ে গেছে। আমি আমার জায়গায় খেতে দাঁড়িয়েছি, জায়গাটা বেশ সুন্দর, রাস্তার ধারেই। মোমো আর ম্যাগি খাওয়া হবে ব্রেকফাস্ট হিসেবে। নাম হচ্ছে আমিষা ফাস্ট ফুড। এই যে আমাদের সিয়ারানি কি সুন্দর সেজেছে আজকে, পাহাড়ে জামা পরে, ইউনিকর্ন জামা পরেছে। এটা আবার কি? হ্যাঁ, ইউনিকর্ন জামা পরেছে। এইটা এইটা আমার হাতে কি আছে? বিটকাও বিচকাও বিটকাও করে দাও তো। বিচকাও করে দাও, করো বিচকাও করো। তো ওখান থেকে আমরা মোমো আর ম্যাগি খেয়ে বেরিয়ে গেছি। এখন এরপরে লাঞ্চ করব হয়তো নয়া বাজারে। তো এখন শুধু মন দিয়ে গাড়ি চালানো, পাহাড়ে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স নেওয়া। আপাতত রাস্তা চওড়াই আছে, খুব একটা বেশি দুর্যোগের মধ্যে পড়ছি না। আমরা তো ট্যুরিস্ট, তাই যেখানেই দেখতে পাচ্ছি লোকজন দাঁড়িয়েছে ছবি তুলতে, আমিও দাঁড়িয়ে যাচ্ছি। তো আমি এখানে আবার দাঁড়ালাম, লোকেদেরকে দেখছি যে ছবি তুলছে। তো এদিকে দৃশ্যটা কি আছে দেখি বাবা, এমন কি আছে। ও আচ্ছা, নদী আর ইয়ে দেখা যাচ্ছে। দেখো কেমন লাগছে, ভালো লাগছে বেশ। তাড়াতাড়ি করে ফিরে যাই গাড়িতে পরে, দিয়ে আবার স্টার্ট করতে হবে। এমনিতেই লেটে স্টার্ট করেছি।
বাবা, এখানে আবার দাঁড়িয়ে আছে। ঠিক আছে। পাহাড়ের ধস, কাজ চলছে রাস্তা তৈরি করার। এটা সে আগেরবারে ফ্লাডে মনে হয় রাস্তাটা নষ্ট হয়ে গেছিলো পুরো। এটারই কাজ চলছে, অনেকটাই হয়ে গেছে। আগে যা দেখতে দেখতে এলাম ভালোই রাস্তা হয়ে গেছে। এইখানগুলোতে বাকি আছে, হচ্ছে আস্তে আস্তে। এখনও সিকিম ঢুকিনি, এখনও বেঙ্গলেই আছি। তবে ওই ওপরে ডান দিকে একটা টানেল তৈরি হচ্ছে দেখা যাচ্ছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। ডান দিকে ওয়েলকাম টু কালিম্পং, কালিম্পং যাওয়ার রাস্তা। এই ডান দিকটা নিচ্ছি, এইটা দিয়ে ওপরে গেলেই তারপর আবার ব্রিজ, মানে সিকিম ঢোকার ব্রিজ আর কি। যে সিকিম, ওয়েলকাম টু সিকিম। এখানে ছোটোখাটো জিজ্ঞাসাবাদ হবে, তারপর আমরা এগিয়ে যাব। তো আমরা এখন সিকিম ঢুকে গেছি। রাস্তা মোটামুটি ভালোই, চেকিংয়ের ওখানে বেশি কিছু জিজ্ঞেস করেনি, ঠিকঠাকই জিজ্ঞেস করেছে। ওই কোথা থেকে আসছি, কোথায় যাচ্ছি এসব নিয়ে। তো এবার গাড়ি চালাই সিকিমের রাস্তায়। পাহাড়ে হালকা টিপটাপ বৃষ্টি পড়ছে, কাঁচের মধ্যে দেখতেই পাচ্ছ জল লেগেছে।
রাস্তা তো মোটামুটি চওড়া, কিন্তু মাঝে মাঝে বাজে প্যাচ আসছে রাস্তাতে। হুটহাট করে খুবই বাজে রাস্তা হয়ে যাচ্ছে, মানে এগুলো মনে হয় ওয়াটার পাস বা হয়তো খুবই রাস্তা খারাপ হওয়ার প্রবণের জায়গা, তারপরে আবার রাস্তা ভালো হয়ে যাচ্ছে। দারুণ দৃশ্য দেখে আবার ইয়েটা অন করলাম, খুব সুন্দর লাগছে ভ্যালিটা। যদিও আমি অনেক উঁচুতে যাবো এর থেকে। ফাইনালি নয়া বাজার, এই ব্রিজটা ক্রস করে সামনে গেলেই নয়া বাজার। এখানে একটু কিছু দেখি ইয়ে করব, লাঞ্চ করব, যা পাবো তাই খাবো, দেখা যাক। গাড়িটাকে এবার পার্কিং করবার জন্য জায়গা চাই, একটু আগে যাই। সব তো গাড়ি লাগিয়ে রেখেছে এরা। তো গাড়িটাকে অনেক দূরে পার্ক করে তারপরে খাওয়া দাওয়া খেতে এসেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি একটুখানি হেঁটে তোমাদেরকে নয়া বাজার মোড়টা দেখাতে এসেছি। এই ব্রিজটার ওদিক দিয়ে এলাম, ওই যে ওইখান দিয়ে এলাম আমি, এদিক দিয়ে এসে এদিকে ঘুরে গেছি আমি। চলো দেখাচ্ছি তোমাদের গাড়িটা আমি কোথায় রেখেছি, কত দূরে আমার গাড়ি রাখতে হয়েছে সেটা তোমার দেখাচ্ছি। চলো চলো আমার সঙ্গে হাঁটতে থাকো। দেখো এই ডান দিকে এই হোটেলটা খেয়েছি, খুবই বেসিক খাবার দাবার, খুব বিশাল কিছু নয়, লোকালসরা এখানেই খাচ্ছিলো দেখে আমি খেলাম। তো চলো দেখাচ্ছি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, এখনো হাঁটছি। কত দূরে দেখতে হয়েছে, ওই দেখো ওই দূরে আমার গাড়ি, ওই যো চলে এসেছি গাড়ির কাছে। এবার স্টার্ট করবো, তার একটা সিয়ার সামনে খুনসুটিমি হবে, দিয়ে তারপরে শুরু হবে। ওকে ক্যামেরার সামনে আমি নিয়ে আসবোই আজকে। এই দেখো কি সুন্দর নদী। ওই সিয়া, এই 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 পালাচ্ছিস, এই পালাচ্ছিস তুই, এই এই কোন দিকে পালাচ্ছিস? এই 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 লুকোচুরি খেলছিস তুই? ওই 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 হাতে আবার একটা ফুটি নিয়েছে। সিয়া পুচুমুনি, চল স্টার্ট করি। এখানে বড় সড়ো ধস পড়েছিল, রাস্তার কাজ চলছে, ভালোই ভালোই পার হয়ে যায় বাবা। এই হচ্ছে রিংচেংপংয়ের রাস্তা। এই রিংচেংপংয়ের রাস্তা ধরার পরে কিন্তু প্রচণ্ডই খাড়াই হয়ে গেছে রাস্তাটা, হঠাৎ করে আর সরু, মানে উল্টো দিকে গাড়ি আসলে খুব সমস্যা হয়ে যাবে।
বাপরে বাপরে, দেখে দেখে গাড়ি চালাতে হবে। এটা ভয় পাচ্ছিলাম, এখানে দাঁড়িয়ে গেলাম, এটা পেছোচ্ছে। সেই যে এখানে পুরো হর্সু ব্যান্ড, আর তারপরে খাঁড়ায়। হয়ে যাবে হয়ে যাবে, পার হয়ে যাবো পার হয়ে যাবো। আমার কিন্তু পুরো ফাটছে এখানে গাড়ি চালাতে, আবার খানা। হে ভগবান, আর কত দূর রে বাবা। সাংঘাতিক রাস্তা, সাংঘাতিক রাস্তা। সাবাস, কি রাস্তা! সব ফুটেজ তুলেছি, দেখেছো নিশ্চয়ই।
নার্ভ প্রচণ্ড স্ট্রং না হলে আর গাড়ির কন্ডিশন প্রচণ্ড ভালো না হলে খুব চাপ আমাদের পক্ষে, মানে যারা যারা আমরা স্ট্রেটে গাড়ি চালাই তাদের জন্য। আমি দাঁড়িয়ে আগে হালকা হলাম, আমার এত চাপ হয়ে যায় এখনো পর্যন্ত। আরও 10 কিলোমিটার মতো যাওয়ার আগে আছে, দেখা যায় রাস্তা কেমন আছে। মানে ফাট করে অনেকটা টেম্পারেচার কমে গেছে, অনেকটা হাইট উঠে গেছি। কানে মাঝে মাঝে কারো কারো ঘরে একটুখানি তাড়া ফেলার মতন দিচ্ছিল, তবে ব্যাপক মজা হলো। ভয়ে একদম অবস্থা খারাপ হয়ে কিছু কিছু জায়গায় আমার, সাংঘাতিক সাংঘাতিক জায়গা গো। আজকে আমাদের ডেস্টিনেশন রিংচেংপো, হোটেল প্যানোরামা হিলস। বাইরে মাটিটা লেগেছে কিছু লাগে। দুটো তো মিনিমাম হয়, দুটো এপিসোড সব দেবো নাকি? হ্যাঁ, তবে দুটো তিনটে ঠিক আছে। হুম। ফাইনালি আমরা ইনচেংপং ঢুকে গেছি আমাদের ইয়েতে। নামছি, গাড়িটা গিয়ারে লাগিয়ে দিয়েছি, গাড়ি আর পেছনে না। ইনচেংপং মনেস্ট্রি হচ্ছে আমাদের হোটেল। এখানে সেরকম কিছু করার নাই, তাই রাস্তায় বেরিয়ে পড়েছি একটু এদিক ওদিক হেঁটে জায়গাটা পরিক্রমা করতে। সঙ্গে আমার ওয়াইফ, সামনে আমার মার পুচকি পরাম সিয়া যাচ্ছে, ডান্স করছে। কি করছে কে জানে, দুজন মিলে। এদিকে দেখা যাচ্ছে না, পুরো মেঘে মেঘে আমার। আজকে সকালবেলাও নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, কিন্তু আমাদের কপালে নেই মনে হচ্ছে। এই যে একে দিন যতবার ততবার কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। স্নো ক্যাপ মাউন্টেন্স ওর কপালে নেই। বৃষ্টি পড়তে শুরু করেছে, তাই আমরা ফেরত যাচ্ছি আবার। সামনের দিকে বাইরে যেতে পারলাম না, হট করে বৃষ্টি চলে গেলে ঠান্ডা লেগে যাবে এখানে। ওয়েদারের সঙ্গে আকাশটা হয়নি এখন পর্যন্ত।
টিপির 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 করে বৃষ্টি পড়ছে। পাহাড়ে বৃষ্টি ভালোই হয়েছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে বৃষ্টি হলে আকাশ ক্লিয়ার হবে। আকাশ ক্লিয়ার হলে কালকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। জানি না দেখতে পাবো কিনা, হোপসো কি দেখতে পাবো। এখন আমাদের মুড়ি, চিকেন পকোড়া, ভেজ পকোড়া পার্টি চলছে। এইদিকে বৃষ্টি হয়ে মেঘ ক্লিয়ার হয়ে গেছে। ওই দূরে পাহাড় লাইট দেখা যাচ্ছে, পাহাড় ক্লিয়ার হয়ে গেছে এখন। তো সেদিনকে রাত্রে আর কিছু রেকর্ড করিনি, রুমের ইয়েগুলো ফুটেজগুলো কোথায় হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না। তো ওখানে আর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম, আর সেরকম বিশাল কিছু দেখবারও ছিল রাত্রিবেলা। তো এটাই পরের দিনের ভিডিও তোমরা দেখতে পাবে কি হয়েছে না হয়েছে। তো দেখতে থাকো আমার সঙ্গে, আমার এই জার্নিতে তোমরা একসঙ্গে থাকো। আবার আশা করছি আরও তাড়াতাড়ি আমি নেক্সট এপিসোডটা আনতে পারবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থাকো। আর ভিডিওটা দেখেছো, ভালো লেগেছে, যদি ওই রাস্তা, ওই ডেঞ্জারাস রাস্তায় গাড়ি চালানো পছন্দ হয়েছে, তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস করো প্লিজ। কমেন্টসে জানিও ভালো লাগছে কিনা।